কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। খানিকক্ষণ রেস্ট নিয়ে আমি ভাবলাম একটা ভিডিও করার আমার খুব দরকার আছে। তার কারণ এই ভিডিওটা না করলে না আমি মনে প্রাণে শান্তি পাচ্ছি না, আর এত হইচইয়ের মধ্যে ভিডিওটা করাও যাচ্ছিল না। আমি ভাবলাম না, বাড়িতে গিয়ে ধীরে সুস্থে ভিডিওটা বানাবো। শ্রাবণ মাস উপলক্ষে তোমরা সকলেই দেখেছো মাসির বাড়িতে গিয়েছিলাম, আর ওখানে তো স্বয়ং বাবা বসে আছেন। বাবা সর্বত্রই বসে আছেন, এমনটা নয় যে মাসির বাড়িতেই বসে আছে। এই কথাটা আমি বহুবার বলেছি, আবারও বলছি, আর ভবিষ্যতেও বলবো। বাবা আমাদের সর্বত্র রয়েছে, সামনে পেছনে ডায়ে বায়ে মাথার ওপরে সর্বত্র। সেরকম আমি শ্রাবণ মাসের শেষ সোমবারটা বাড়িতে পুজো করতে পারিনি, তবে মনটা একটু খারাপ ছিল। এই কারণে বাড়ির বাবাকে 4টে সোমবারই জল দিয়েছি, সেই জায়গা থেকে পঞ্চম সোমবারটা দিতে পারবো না। তারপরে ভাবলাম বাবা তো সর্বত্র, বাড়ির বাবাকে দিতে পারছি না তো কি হয়েছে, কোথাও না কোথাও তো বাবা ঠিক জল পাবে। আর ছেলেকে বারবার বলে গিয়েছিলাম, ছেলে সেদিন ভালো করে সুন্দর করে পুজো দিয়েছে, বাবাও জল পেয়েছে, মানে আমার বাড়ির বাবাও জল পেয়েছে। সেই দিন মানে ওই শ্রাবণ মাসের শেষ সোমবার যে ভিডিওগুলো আমি পোস্ট করেছিলাম, জল ঢালার ভিডিও, পুজোর ভিডিও, সমস্ত ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, যেগুলো পেয়ে আমার সত্যি মন ভরে গেছে। আবার কিছু মানুষ তো আছেই যারা নেগেটিভ না কমেন্ট করলে ভালোই লাগে না। আমি যদিও এগুলো নেগেটিভভাবে ধরি না, কিছু আমার বন্ধু আছে যারা আমি যেগুলো জানি না সেগুলো তারা কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বলে, এবং এটাও বলে যে সুস্মিতা এটা করলে ভালো হতো। তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি অনেক কিছু জানি না যেগুলো তোমাদের মাধ্যমে জানতে পারি। কিন্তু কিছু মানুষ আছে জানো তো, যারা যে কমেন্টগুলো করে, খোঁচা দিয়ে কমেন্টগুলো করে, সেগুলো বুঝতে পারি। তা সেরকমই অনেক কমেন্ট এসছে। হ্যাঁ, কেউ আবার ফুল পরে দেয় নাকি, জল আগে ঢালে নাকি, আগে তো সাজিয়ে গুছিয়ে তারপরে জল ঢালতে হয়, তারপরে মাথায় ঘোমটা না দিয়ে জল ঢেলেছে, পুজোর কোনো নিয়ম আচার জানে না। আর সত্যিই তাই, বিশ্বাস করো আমি নিয়ম আচার জানি না। আমি জানি ভক্তি আর বিশ্বাস, এই দুটো যদি থাকে তাতেই বাবা সন্তুষ্ট হয়। আমি সেই রকমই ভক্তি আর বিশ্বাস নিয়েই শ্রাবণ মাসের যে শেষ সোমবারটা জল ঢালছিলাম, তখন আমি জানতামই না যে পেছন থেকে রূপক আমার ভিডিও করছিল, মানে আমি জল ঢালার ভিডিওটা রূপক করছিল। তা সেই সময় আমার সাথে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা আমি তোমাদের সাথে পুরোটা না শেয়ার করলেও একটুখানি আমি শেয়ার করেছিলাম। সেটা কি, যখন আমি ধূপকাঠি দেখিয়ে বালির মধ্যে ধূপকাঠিগুলো গাচ্ছিলাম, একটা গাঁদা ফুল নিয়ে আমি তোমাদের বলেছিলাম দেখো আশীর্বাদ স্বরূপ আমি এই ফুলটা পেয়েছি। কিভাবে পেয়েছি সেই ব্যাখ্যাটা আমি তোমাদেরকে করিনি, কিন্তু যারা আমার রিলস ভিডিওগুলো দেখেছে, ওই সত্যম শিবম সুন্দরম, তারা কিন্তু কয়েকজন বন্ধু লক্ষ্য করেছে, এবং সেখানে কিন্তু তারা কমেন্টও করেছে। আর যে আশীর্বাদটা আমি পেয়েছি, সেই আশীর্বাদের ভাগিদার শুধু আমি একা নই, যারা কমেন্টগুলো করেছে সেই আশীর্বাদের ভাগিদার তারাও, কারণ তারা সুন্দরভাবে ভিডিওটা দেখেছে এবং দেখে তারা বুঝতে পেরেছে। এবার বলি ঘটনাটা কি ঘটেছিল। তোমরা সত্যম শিবম সুন্দরম যে ভিডিওটা আমি পোস্ট করেছি, রিলস ভিডিওটা পোস্ট করেছি, সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ভক্তি আর বিশ্বাসটা কতটা মানে সত্য। আমি কিন্তু কোনো নিয়ম কানুন মেনে বাবাকে জল দিইনি, আমি আমার মতন করে আমার বিশ্বাস থেকে পুজো করছিলাম। আর সেখানে যে ঘটনাটা ঘটেছিল আমার চোখের সামনেই ঘটেছিল, সেটা আমি দেখেছিলাম, কিন্তু রূপক খেয়াল করেনি। এবার রূপককে আমি যখন পুজোর পর বলছি জানো তো, আমি এই ফুলটা বাবার আশীর্বাদ স্বরূপ পেয়েছি, বলছে কি করে পেলে? আলাম এই ঘটনাটা ঘটেছে। বলছে তাই, চলো তো ভিডিওটা দেখি। আর সত্যিই তাই, ভিডিওটার মধ্যে ক্যাপচারও হয়েছে। এইবার কি ঘটনাটা ঘটেছিল, আমি তো প্রথমে বাবার মাথায় জল ঢেলেছি, তারপরে ফুল বেলপাতা এগুলো দিয়েছি, মানে মালা, নীলকণ্ঠের মালা, আকন্দের মালা, সবশেষে একটা গাঁদা ফুলও দিয়েছি। আর গাঁদা ফুলটা এমন জায়গায় দিয়েছি মানে সেখান থেকে গাঁদা ফুলটা পড়ার কথা নয়, মানে আগে পেছে যে গাঁদা ফুলগুলো ছিল সেগুলো বরঞ্চ পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়েছে মিডিলের গাঁদা ফুলটাই পড়েছে, যে গাঁদা ফুলটা আমি বাবাকে নিবেদন করেছিলাম। এবং মিডিলে মানে থাকার কারণে একটা ব্যারিকেড হয়ে গিয়েছিল, আমি নীলকণ্ঠের যে মালাটা দিয়েছিলাম ব্যারিকেড হয়ে গেছিলো, এবং সেটা পড়ার কথা নয়। মানে আমার পুজো পুরো সম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণ বলতে এটাই, মালা দিয়েছি, জল দিয়েছি, এবং ফলগুলো বাবাকে নিবেদন করে যখন রেখেছি তখনই ফুলটা পড়েছে। মানে সত্যি বিশ্বাস করো, মানে এটা বাবার কৃপা না থাকলে কখনো সম্ভব নয়। মানে আমি যে
কি মানে শান্তি পেয়েছি, কি পরম তৃপ্তি পেয়েছি, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে বাবা যে আমার পুজোতে এতটা সন্তুষ্ট হবে আমি সত্যি ভাবিনি। কারণ আমি তো বাবাকে মানে অনেক আড়ম্বর নিয়ে, অনেক কিছু নিয়ে আমি তো বাবাকে ডাকতে পারিনি। আমি শুধু বিশ্বাস আর ভক্তি নিয়ে ডেকেছি। আর তোমাদের একটা কথাই আমি বলি না, যে বাবার হাত আমার সর্বদা মাথার উপরে, একদম সত্যি। বিশ্বাস করো, আমি যে কোনো বিপদে পড়েছি না কেন, যখনই বিপদে পড়েছি না কেন, আমি সেই জায়গা থেকে ঠিক মানে বিপদ থেকে ফিরে এসেছি। কারণ বাবা আমাকে স্বয়ং রক্ষা করছে, বাবার হাত আমার মাথার উপরে। তা সেই যারা ওই কমেন্টগুলো করে না যে কোনো কিছু জানি না, কোনো কিছু পারি না, সত্যি আমি পারি না, সত্যি আমি জানি না, আর আমি জানতে চাইও না। ভগবান যেন আমার এই মনের ভক্তি আর বিশ্বাসটাই রাখতে পারে, তাহলেই যথেষ্ট। আর যারা কমেন্টগুলো করেছে তাদের নামগুলো আমি একটু বলবো, কারণ তারা ভিডিওটা খুব সুন্দরভাবে দেখেছে এবং মানে কমেন্টগুলোও খুব সুন্দর করেছে। পল্লবী রয়, হর হর মহাদেব, সবশেষে বাবার আশীর্বাদী ফুল, জয় বাবা ভোলেনাথ। তারপরের যে কমেন্টটা করেছে সে হচ্ছে মুনমুন চন্দ, মহাদেব আশীর্বাদ দিলেন, ফুল পড়ল সব শেষে, ভক্তি ও শ্রদ্ধা থাকলে ভগবান খুশি হন। খুব ভালো লাগলো দেখে, সত্যিই তাই, ভক্তি আর শ্রদ্ধা থাকলেই যথেষ্ট, তাতেই বাবা খুশি হন। আর একটা কমেন্টও না পড়লেই নয়, যে আমার সত্যি খুব ভালো লাগলো যারা বলে না যে পয়সা রোজগারের জন্য আমি ভিডিও বানাই। হ্যাঁ, অবশ্যই পয়সা রোজগারের জন্য ভিডিও বানাই, সেটা তো ঠিক আছে, কিন্তু তারপরেও যে এত মানুষের ভালো লাগে এটা ভেবেও আমার ভালো লাগছে। যারা বেরোতে পারে না, যারা ঘরের দিনের পর দিন রয়েছে, তারাও যে আমাদের ভিডিওগুলো দেখে এবং তাদের যে পছন্দ হয়, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। অনামিকা বোস, তিনি লিখেছেন, কি বলবো ভাষা নেই, অসাধারণ, মনটা সত্যি এত ভালো লাগছে। আমি অসুস্থ, ঘর থেকে বেরোতে পারছি না, বাট এই ভিডিওটা দেখে মনটা এত ভালো লাগছে যে কিছু বলার মতো মুখে ভাষা নেই। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই। এই যে তোমরা যারা বলো না টাকা রোজগারের জন্য আমরা শুধুমাত্র ভিডিও বানাই, তাদের জন্য আমি বলছি, দেখো সে অসুস্থ হয়েও আমার ভিডিওটা, সে তো বেরোতে পারছে না, বাবার মাথায় হয়তো জল দেওয়ার মতন তার শক্তি বা ক্ষমতা নেই, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে বাবাকে কিন্তু প্রণাম করতে পেরেছে এবং বাবাকে মন ভরে ডাকতে পেরেছে। তা এটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। একটা কথাই বলতে চাই, যে এইভাবে কাউকে ছোট করে কমেন্ট করো না, ভগবানও সহ্য করে না। কারণ দিনের পর দিন তোমরা যাদেরকে ছোট করছো তারা তো ছোট হচ্ছেই না, তোমরাই ছোট হচ্ছ তোমাদের কমেন্টের মাধ্যমে। আর দিদিভাইকে একটা কথাই বলবো, মানে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, বাবার কাছে এটাই প্রার্থনা করি, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তা সুস্থ হয়ে গেলে আমাকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবে, ঠিক আছে? আর আমারও ভালো লাগবে। তা চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।